আসসালামাইকুম গাইস, হোয়াট ইজ আপ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইট ভিডিও। একদিকে রয়েছে বিশ্ববিখ্যাত বয় কে-পপ ব্র্যান্ড বিটিএস, অন্যদিকে রয়েছে বিশ্ববিখ্যাত আরেক কে-পপ গার্ল গ্রুপ ব্ল্যাকপিঙ্ক। এখন কথা হচ্ছে এই দুইটি গ্রুপের মধ্যে কোন গ্রুপটি সেরা এবং কোন গ্রুপটি বেস্ট। যারা বিটিএস এর ফ্যান রয়েছে তারা বলে থাকে বিটিএস এর গানগুলো সবথেকে বেস্ট, আর যারা ব্ল্যাকপিঙ্ক এর ফ্যান রয়েছে তারা বলে থাকে ব্ল্যাকপিঙ্ক মানে ব্র্যান্ড। কিন্তু প্রশ্নটি হচ্ছে আসলে এই দুই গ্রুপের মধ্যে কে সেরা। তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি বিটিএস সেরা নাকি ব্ল্যাকপিঙ্ক সেরা। বিটিএস এবং ব্ল্যাকপিঙ্ক এর মধ্যে তুমুল কম্পারিজন দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, আর কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না বিটিএস নাকি ব্ল্যাকপিঙ্ক সেরা। তো আর কথা না বাড়ি মূল ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা বিটিএস সম্পর্কে জেনে আসি। বন্ধুরা, বিটিএস হচ্ছে 7টি মেম্বারের কোরিয়ান একটি বয় ব্যান্ড। এই গ্রুপটি শুরু হয়েছিল 2010 সালে। তাদের প্রথম অ্যালবামের ডেবিউ হয়েছিল 2013 সালে। এই বিটিএস এর ফুল ফর্ম হচ্ছে ব্যাংটেন সোনিয়নদান। অনেকেই আবার এই গ্রুপকে ব্যাংটেন বয়েজ নামে বলে ডাকে। এই ব্যাংটেন সোনিয়নদানের মানে হচ্ছে ব্যর্থ হওয়ার পর আবার নতুন করে যাত্রা শুরু করা। যদি আপনি এখন পর্যন্ত বিটিএস সম্পর্কে না জানেন তাহলে আপনার উদ্দেশ্যে বলে দিতে চাই, বিটিএস এর অ্যালবামগুলো নিজেকে অ্যাকসেপ্ট করার কথা বলে, সেই কারণে বিটিএস কে পুরো পৃথিবীব্যাপী অনেক পছন্দ করা হয়ে থাকে। বিশেষ করে ইয়াং জেনারেশন ছেলে মেয়েদের মধ্যে অনেক বেশি জনপ্রিয়তা পেয়েছে এই বিটিএস। মেন্টাল হেলথ থেকে শুরু করে পলিটিক্স পর্যন্ত সব জায়গায় বিটিএস রয়েছে। বিটিএস এত ফেমাস হওয়ার আর একটি কারণ হচ্ছে তারা ওই ধরনের মিউজিক তৈরি করে থাকে যেগুলো মানুষ সব থেকে বেশি পছন্দ করে। বিটিএস এর বেশিরভাগ গানগুলো ভালোবাসা এবং রিলেশনশিপের বিষয় হয়ে থাকে। অনেক মানুষ জিজ্ঞেস করে থাকে বিটিএস এত জলদি কিভাবে ফেমাস হলো। তো আপনাদের উদ্দেশ্যে বলে দিতে চাই, বিটিএস রাতারাতি ফেমাস হয়নি। যেমনটা আপনাদের বললাম, এই গ্রুপটি শুরু হয়েছিল 2010 সালে। এর 3 বছর পর 2013 সালে তাদের প্রথম অ্যালবাম মুক্তি পায়। তাদের প্রথম অ্যালবামের নাম ছিল টু ক্লোজ ফর স্কুল। সেই সময় তারা পা রেখেছিল জাপানের মিউজিক মার্কেটে। এরপরে দলটি আস্তে আস্তে এশিয়া ভ্রমণ করতে থাকে। পুরো এশিয়া ছড়িয়ে এই দলটি আমেরিকা পর্যন্ত পৌঁছে যায়। কিন্তু তারা সব থেকে বেশি বিখ্যাত হয় 2016 সালে। 2016 সালে তাদের যখন উইংস নামের একটি অ্যালবাম মুক্তি পায় তখন তারা অনেক রেকর্ড ভেঙে ফেলে। তাদের এই অ্যালবামের কারণে পুরো পৃথিবীর মানুষ তাদেরকে চিনতে থাকে। এমনকি তারা জাস্টিন বিবার এবং সেলেনা গমসকেও পিছনে ফেলে দেয়। তো বুঝতেই পারেন তারা রাতারাতি এত বিখ্যাত হয়নি। তাদের এতটা ফেমাস হতে অনেক সময় লেগেছে এবং অনেক পরিশ্রম লেগেছে। তবে অনেকে বলে থাকে বিটিএস শুরুতে এমন সময় এসেছিল যখন তারা সবাই দেউলিয়া হয়ে গিয়েছিল, আর টাকা পয়সার অভাবে তারা চিন্তা ভাবনা করেছিল যে তাদের এই গ্রুপটি একেবারে বন্ধ করে দিবে। বর্তমানে বিটিএস এর প্রত্যেকটি সদস্য মাল্টি মিলিয়নার হয়ে গিয়েছে। তবে তারা এত ধনী হওয়ার পরও অনেক জাঁকজমকপূর্ণ জীবনযাত্রা করে না। তারা সবসময় এটা মনে রাখার চেষ্টা করে যে তারা কোথায় ছিল এবং কত দূর পর্যন্ত এসেছে। অনেক মানুষ বিটিএস কে সোর্স অফ ইন্সপিরেশন হিসেবে দেখে। তাছাড়া বিটিএস এর সদস্যরা তাদের স্টারডম ভালো কাজে ব্যবহার করে থাকে। বিটিএস এর সদস্যরা প্রচুর পরিমাণে চ্যারিটি করে থাকে। বিটিএস কখনো এটা রিভিল করে না যে তারা কি পরিমাণ ডোনেট করেছে। তারা তাদের ডোনেটের সংখ্যা সব সময় গোপন রাখে। বন্ধুরা, বিটিএস আর্মির ব্যাপারটি হচ্ছে যারা বিটিএস কে পছন্দ করে থাকে এবং তাদেরকে সাপোর্ট করে থাকে তাদেরকে বিটিএস আর্মি বলা হয়। এই বিটিএস আর্মি সোশ্যাল মিডিয়াতে বিটিএস এর প্রচুর পরিমাণ প্রমোশন করে থাকে। 2017 সালে বিটিএস এমন সেলিব্রিটি ছিল যে তাদের বিষয়ে টুইটার সব থেকে বেশি টুইট করা হয়েছিল। ভারত সহ বাংলাদেশ বিটিএস আর্মির পরিমাণ দিন দিন বাড়তেই আছে। তো যাই হোক, বিটিএস সম্পর্কে আপনারা মোটামুটি ধারণা পেলেন। ভিডিওর এই পর্যায়ে আমি আপনাদের মনে করে দিতে চাই, বর্তমানে ইউরো কাপ 2024 চলছে। দিন দিন খেলার সাথে জনপ্রিয়তা বেড়েই চলছে। এই প্ল্যাটফর্মে আপনি বিভিন্ন ধরনের গেম খেলে খুব সহজে টাকা উপার্জন করতে পারেন। মূল বিষয় হচ্ছে মোস্টবেল একটি নিরাপদ ও আন্তর্জাতিক লাইসেন্স প্রাপ্ত ওয়েবসাইট। এখানে প্লিনকো, আভাটার, আন্ডারবাহার, ক্লেশেক, জিটেক্স এবং আরো অনেক ধরনের গেমস রয়েছে, যেখান থেকে আপনি আপনার পছন্দের গেম বেছে নিতে পারবেন। এছাড়াও লটারিতে প্রতিটি টার্ন ওভারের জন্য 10 ইউরোতে একজন খেলোয়াড় একটি টিকিট পাবে। যত বেশি টিকিট জয়ের সম্ভাবনা তত বেশি। প্রধান পুরস্কার মালদ্বীপ 2 দিনের জন্য এক ট্রিপ। মোট পুরস্কার 10,000 ইউরো। মোট আপনাকে 100% গ্যারান্টি দিচ্ছে যে আপনার প্রথম বাজি সম্পূর্ণ ঝুঁকিমুক্ত। আপনি যদি আপনার প্রথম বাজিতে হেরে যান সাথে সাথে মোট আপনার টাকা আপনাকে ফিরিয়ে দেবে। এই ইউরো কাপ চলাকালীন সময় এই সুযোগটি মিস করবেন না। বিকাশ, নগদ, রকেট এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে আপনার জেতা টাকা উইথড্র করতে পারবেন যে কোনো সময়। তাই আর দেরি না করে এখনই মোস্টবেটে রেজিস্ট্রেশন করুন। রেজিস্ট্রেশনের সময় আমার দেওয়া প্রোমো কোড টপসিক ব্যবহার করুন। লিংক পিন কমেন্ট দেওয়া হচ্ছে। আপনাদের শুভকামনা। এবার আমরা অন্যদিকে দেখে আসি ব্ল্যাকপিঙ্ক সম্পর্কে। বন্ধুরা, ব্ল্যাকপিঙ্ক শুধুমাত্র সাউথ কোরিয়াতেই নয়, পুরো পৃথিবীতে জনপ্রিয় একটি দল। পুরো পৃথিবীর চারদিকে ব্ল্যাকপিঙ্ক এর ফ্যান ফলোয়ার ছড়িয়ে রয়েছে। এই ব্ল্যাকপিঙ্ক ডেবিউ করেছিল 2016 সালে এবং এটি হচ্ছে 4 জন মেম্বারের একটি গ্রুপ ব্যান্ড। এই 4 জন মেম্বারের নাম হচ্ছে জিসো, জেনি, রোজ এন্ড লিসা। বন্ধুরা, এই ব্ল্যাকপিঙ্ক লিডার নাম হচ্ছে কিম জিসো এবং সে জন্মগ্রহণ করেছিল 3 জানুয়ারি 1995 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 29 বছর এবং সে হচ্ছে এই গ্রুপের সব থেকে বড় মেম্বার। প্রফেশনে সে একজন ডান্সার, সিঙ্গার। অনেকে জিসোকে মুড মেকার বলে ডাকে। ব্ল্যাকপিঙ্কে আসার আগে জিসো অনেক টিভি শোতে কাজ করেছেন। বন্ধুরা, ব্ল্যাকপিঙ্কের দ্বিতীয় মেম্বার নাম হচ্ছে কিম জেনি। সে জন্মগ্রহণ করেছিল 16 জানুয়ারি 1996 সালে। তো সেই হিসাবে তার বর্তমান বয়স হচ্ছে 28 বছর। পেশাতে সে একজন সিঙ্গার, ডান্সার এবং র্যাপার। এছাড়া
বছরের ট্রেনিং হিসেবে কাজ করেছিল। সাউথ কোরিয়াতে আসার আগে জেনি নিউজিল্যান্ডে বসবাস করত। জেনি এই গ্রুপের প্রথম মেম্বার যে ইন্ডিভিজুয়ালি ট্র্যাক রিলিজ করেছিল। ব্ল্যাকপিঙ্কের তৃতীয় মেম্বারের নাম হচ্ছে রোজ। সে জন্মগ্রহণ করেছিল 1997 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 27 বছর। পেশাতে সে একজন সিঙ্গার এবং ডান্সার। ব্ল্যাকপিঙ্কের 4 নম্বর সদস্যের নাম হচ্ছে লিসা, যার সম্পূর্ণ নাম হচ্ছে লালিসা। সে জন্মগ্রহণ করেছিল 1997 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 27 বছর এবং সে হচ্ছে ব্ল্যাকপিঙ্কের সব থেকে ইয়াঙ্গার মেম্বার। পেশাতে লিসা একজন ডান্সার, র্যাপার এবং সিঙ্গার। ব্ল্যাকপিঙ্কের মেন ডান্সার হচ্ছে লিসা। ব্ল্যাকপিঙ্কের সদস্যের মধ্যে সব থেকে বেশি ফ্যান ফলোয়ার রয়েছে লিসার। তবে মজার ব্যাপার হচ্ছে লিসার বাসা কিন্তু সাউথ কোরিয়াতে নয়। লিসার আসল ভাষা হচ্ছে থাইল্যান্ডে। লিসা সাউথ কোরিয়াতে এসেছে 2011 সালে এবং লিসা কিন্তু বেশ কয়েকটি ভাষা পারেন। তার জানা ভাষার মধ্যে রয়েছে থাই, কোরিয়ান, জাপানিজ, ইংলিশ এবং চাইনিজ। আপনারা কে কয়টা ভাষা পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো গাইস, ব্ল্যাকপিঙ্কের জনপ্রিয় গানের মধ্যে 3 নম্বর অবস্থানে রয়েছে বুমবাইয়া। যেটি 2016 সালে মুক্তি পেয়েছিল। বর্তমানে ইউটিউবে গানটিতে ভিউ রয়েছে 1.7 বিলিয়ন। ব্ল্যাকপিঙ্কের দ্বিতীয় সব থেকে ফেমাস গানটি হচ্ছে কিল দিস লাভ এবং গানটি বর্তমানে ভিউ রয়েছে 1.9 বিলিয়ন। বন্ধুরা, ব্ল্যাকপিঙ্ক সব থেকে ফেমাস গানটি হচ্ছে ডু 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 এবং ইউটিউবে এই গানটির ভিউ রয়েছে 2.2 বিলিয়ন। বর্তমানে ব্ল্যাকপিঙ্কের ইউটিউব চ্যানেল 90 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার রয়েছে। এর পাশাপাশি ইনস্টাগ্রামে তাদের 50 মিলিয়নের উপর ফলোয়ার রয়েছে। ব্ল্যাকপিঙ্কের স্যালারি ব্যাপারটি হচ্ছে তারা এক একটি শো করার জন্য $9 মিলিয়ন চার্জ করে থাকে এবং ব্ল্যাকপিঙ্কের প্রত্যেকটি সদস্য মাসে কোটি কোটি টাকা আয় করে থাকে এবং তারা একজন মাল্টি মিলিয়নার। অন্যদিকে বিটিএস এর ব্যাপারটি হচ্ছে বর্তমানে বিটিএস এর ইউটিউব চ্যানেলে 75 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার রয়েছে এবং বিটিএস এর তৃতীয় সব থেকে ফেমাস গানটি হচ্ছে ডিএনএ। এই গানটিতে 1.5 বিলিয়ন ভিউজ রয়েছে। বিটিএস এর দ্বিতীয় সব থেকে ফেমাস গানটি হচ্ছে বয় উইথ লাভ এবং এই গানটিতে ভিউ রয়েছে 1.7 বিলিয়ন। এছাড়াও বিটিএস সব থেকে ফেমাস গানটি হচ্ছে ডাইনামাইট এবং ইউটিউবে গানটিতে 1.8 বিলিয়ন ভিউ রয়েছে। তবে এখানে আরো একটি ব্যাপার হচ্ছে বিটিএস এর কিন্তু 2টি ইউটিউব চ্যানেল রয়েছে। তাদের 2টি ইউটিউব চ্যানেল মিলিয়ে 150 মিলিয়নের উপর সাবস্ক্রাইবার রয়েছে। তো সময় এসেছে এখন ভোটিং করার। বাংলাদেশে এবং ভারতে বিটিএস এর ফ্যান ফলোয়ার বেশি নাকি ব্ল্যাকপিঙ্কের ফ্যান ফলোয়ার বেশি, সেটি কমেন্ট করে জানাতে হবে। তো ঝটফট কমেন্ট বক্সে আপনার মতামত দিয়ে ফেলুন। তো গাইস, আজকে ভিডিওটি এই পর্যন্তই। আর ভিডিওটা আপনার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট জানাতে ভুলবেন না এবং পরবর্তীতে এই ধরনের ভিডিও পেতে চাইলে